একটু সারিন হুয়া আমরা তো জায়গা জায়গা নাই খেরাম কই আমাদের পুরান রাস্তা এখানটা ছিল, সাবেক রাস্তা, মেম্বারশিপ মাটি ফেলাইয়া করছিল। তারপরে মসজিদের পশ্চিম পাশদা রাস্তা গেছিল। এখন পুরান মসজিদ ভাঙ্গা হাইরা সামনে আগবায়া নির্মাণ করাতে আমাদের পুরান সাবেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যে রাস্তা সাবেক রাস্তা ছিল এন্দা ডালা না মাটি আমরা বরাদ করছিলাম, মাটি থাকে না, বৃষ্টি পানিতে মাটি ভাঙ্গা যাচ্ছে গা। তখন পোলাপান স্কুলে গেলে মনে করে পিছল খাইয়া পড়ে যায়, নানান সমস্যা বিঘ্ন ঘটে। আমরা ওই পুরান মসজিদ ছিল, মসজিদের পশ্চিম পাশ দেওয়া রাস্তা ছিল সাবেক রাস্তা, সেই রাস্তার উপর দা মসজিদ করছে। সাবেক রাস্তা বন্ধ হয়ে গেছে। আঙ্গরে কমিটি বলছিল যে পশ্চিম পাশ দিয়ে তারা রাস্তা দিব। এখন আঙ্গর রাস্তা পশ্চিম পাশ দিয়ে দিচ্ছে না, পূব পাশ দিয়ে রাস্তা দিচ্ছে না। আমরা 150-200 পরিবার এদিকে আমরা আটকা হয়ে গেছি। আমাদের অনেক সমস্যা হচ্ছে, চলাফেরা অনেক বিঘ্ন করছে। আমরা ফসলাদি বিক্রি করতে পারি না, গাছপালা বিক্রি করতে পারি না, অনেক ধরনের আমাদের সমস্যা হচ্ছে। এখন তারা আমাদের কোনো অবস্থাতে রাস্তা দিচ্ছে না। তারপরে সকলে বৈশাহীরা রাস্তার মসজিদের পশ্চিম পাশ দিয়া ওয়াকফের থেকে 4 ফুট, যোদ্ধার 4 ফুট, 8 ফিট রাস্তা তারা সকলেই সিদ্ধান্ত করে দিচ্ছে। এইদিকে 3 জন যোদ্ধা সকলেই তারা এক মতামতে রাস্তা দিচ্ছে। সকল নেতৃবৃন্দ এখানে থাইকা হাইরা, মেম্বারশিপ লগে থাইকা হাইরা নিজে উদ্বোধন করে থয়ে গেছে। থয়ে যাওয়ার পরে তারা খোঁড়াখাড়ি লগে টাকা গাড়ছে। সকলে যাওয়ার পরে তারা আবার সমস্ত খোঁড়াখাড়ি উড়গায়া ফালাই দিছে, আঙ্গরে রাস্তা দেবে না। এই বিষয়ে আমার ওই অকুল আবেদন প্রশাসনের কাছে, আমাদের রাস্তার চলাফেরার জন্য, আঙ্গরের রাস্তা দেওয়ার জন্য এই আমার আবেদন। আমাদের আসলে রাস্তার সংকটে আমরা বেশ কিছুদিন যাবৎ ভুগতেছি। আমাদের এখানে একটা মসজিদ ছিল, এই মসজিদের এখান দিয়ে আমাদের রাস্তা ছিল, কিন্তু যাতায়াত করতাম আর কি। এখন পরে মসজিদ নির্মাণের পরে পুরাতন মসজিদ ভেঙে আমাদের যে সাবেক রাস্তা সেটা বন্ধ হয়ে যায়। সাবেক রাস্তা বন্ধ হওয়ার পরে আমরা যখন কমিটির দ্বারস্থ হই, তারা বলে আমাদেরকে একটা বিকল্প রাস্তা দিবে। তো মসজিদের জায়গা নিয়ে একটি সমস্যা ছিল, মাপজোকের ব্যাপার ছিল। তো লাস্ট ফ্রাইডেতে হচ্ছে তারা, আগে একটা পুরাতন মাটির মসজিদ ছিল, তো ওইখানে আমাদের রাস্তা ছিল। তো রাস্তা ওই মাটির মসজিদ ভেঙে যখন রাস্তা নতুন করলো, এই মসজিদ করলো, তখন আমাদের যে সাবেক রাস্তা সেটা বন্ধ হয়ে যায়। তো রাস্তা বন্ধ হওয়ার পরে আমরা কমিটির দ্বারস্থ হই, তখন তারা বলে আমাদেরকে যে আমাদেরকে নতুন রাস্তা দিবে। কিন্তু পরে মসজিদের ওয়াকফের জায়গাটা নিয়ে ঝামেলা ছিল, তখন তারা আবার নতুন করে মাপযোগ করে, গত শুক্রবারে হচ্ছে মাপযোগ করে স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ বা হচ্ছে আমাদের যে মেম্বার আছেন মুমিন, ওনার নেতৃত্বে আমরা একটা বিচার দরবার বসাইছিলাম। সেখান থেকে সুপারিশ ক্রমে আমাদের মসজিদ কমিটিরা হচ্ছে পশ্চিম পাশ দিয়ে এই ওয়াকফের জায়গার শেষ সীমানা দিয়ে এবং এখানে যোদ্ধার 2 জন সমন্বয় করে আমাদেরকে এই পর্যন্ত রাস্তা দিচ্ছে। আর এই পর্যন্ত হচ্ছে আমাদের মসজিদের সীমানার শেষ। তো এখান থেকে আমাদের যোদ্ধার পরে 3 জন হচ্ছে যে জালাল ফকির, আলাল ফকির এবং হচ্ছে বাবুল ফকির। তো এই 3 যোদ্ধারের মাধ্যমে হচ্ছে এই জায়গাটুকু, এই যে আমরা দেখাই যে এই জায়গাটা হচ্ছে 3 জন যোদ্ধারের আন্ডারে। এটা হচ্ছে জালাল ফকিরের এই পর্যন্ত, আর এই পরের জায়গাটুকু হচ্ছে বাবুল ফকিরের, এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের হচ্ছে যে আলাল ফকিরের। তো পরে নেতৃবৃন্দরা বা যারা বিচারে ছিল তারা হচ্ছে যে আমাদেরকে বলে যে তোমরা রাস্তা তাহলে এখান দিয়ে নাও। পরে তাদের সাথে কথাবার্তা বলে একটা সম্মতিক্রমেই আমরা হচ্ছে এখান দিয়ে খুঁটা গাড়ি, অনেকগুলো খুঁটা ছিল, এখন দেখা যাচ্ছে না। পরে খুঁটা গাড়ার পরে গতকালকে খুঁটা গাড়ি। তো খুঁটা গাড়া বিচার শেষে আমাদের যে মেম্বার ছিল তিনি এটা কোদাল দিয়ে কূপ দিয়ে, এই যে আইলে কূপ দিয়ে এখানে উদ্বোধন করে গেছেন, এবং শামসুল হক ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, আর অনেকে ছিলেন। তারপর হচ্ছে এইখানের যে খুঁটাগুলো যায় তারা চলে যায়, নামাজের পরে হচ্ছে আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পরে হচ্ছে যে এখান থেকে এই যে যোদ্ধার যারা ছিল 3 জন, তাদের নেতৃত্বে হচ্ছে তারা বিকালবেলা হচ্ছে তারা আমাদেরকে না জানায় হচ্ছে তারা এই খুঁটাগুলো উঠায় নেয় এবং হচ্ছে এই আইলগুলা বাইতে ফেলে, মানে এখান দিয়ে তারা রাস্তা দিবে না। এখন আমাদের রাস্তা যেহেতু দিবে না, এখান দিয়ে খুঁটাগুলো ছিল উঠাই ফেলছে। তো আমাদের রাস্তা মূলত আগে ওইটা ছিল, ওইটা থাকাতে হচ্ছে যে ওই মসজিদের জন্য রাস্তাটা বন্ধ হয়ে যায়। তখন এখান দিয়ে রাস্তা আনার প্রস্তাব হইলে
তারা একবার দিছে, দেওয়ার পরে আবার তারা বিচারের সম্মুখীন এখানে যে 3 জন যোদ্ধার ছিল তারা হচ্ছে খুঁটা উঠায় ফেলছে, আমাদেরকে বলে নাই। তারা বিচার কইরাও যদি বিচারকদের মণ্ডলীদের সম্মতিক্রমে তাদেরকে নিয়ে হচ্ছে খুঁটা গাড়া হয়েছিল। পরে তারা এখান দিয়ে রাস্তা দিবে না, এই বিধায় তারা হচ্ছে খুঁটা উঠায় নেয়। তো আমাদের যদি এখান দিয়ে রাস্তা না দেয় তাহলে আমরা কিভাবে চলাফেরা করবো? আমাদের এখানে প্রায় 200 পরিবার আছে, 200 মানুষ আছে, স্টুডেন্ট আছে, কর্মজীবী আছে, তাদের এইখান দিয়ে যাইতে অসুবিধা হয়। আমি নিজে হচ্ছে মোটরসাইকেল নিয়ে, আমাদের নিজে হচ্ছে যে গাড়ি নিয়ে আসতে পারি না, গাড়ি ওই বাসায় রাখতে হয়। তো একটা ঝামেলার মধ্যে আছি, আমাদের বাজারে যেতে অসুবিধা হয়। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা হচ্ছে যে যেভাবেই হোক আমাদের এই অনেকগুলা পরিবার, আমরা হচ্ছে যে এই সবকিছু বিবেচনা করে, স্টুডেন্ট, বৃদ্ধ মানুষ, রুগী, সবকিছু বিবেচনা পূর্বক আমাদের এই রাস্তা যাতে দ্রুত সম্পাদন করে আমাদেরকে একটা যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক, এই মর্মে আমি ঊর্ধ্বতন দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা পুরাতন সাবেক রাস্তা ছিল, মসজিদ নির্মাণ করে রাস্তা বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা পরে রাস্তা পশ্চিম পাশ দিয়ে, মসজিদের পশ্চিম পাশ দিয়ে সকলেই নিয়ে আমরা রাস্তা দিছি। এখন অর্ধেকখানি রাস্তা ঠিক আছে, ওয়াকফের যে জায়গা 4 ফুট ওয়াকফের দিছে, 4 ফুট জোরদার দিছে। আর বাকি যে জায়গাটুকু এই সাইডে তিনজন জোরদার আছে, জালাল ফকির, আলাল ফকির, বাবুল ফকির। তারা লগে থাকিয়া খোঁড়া গাড়ছে, গাইরা হাইরা দুইজনে, জালাল এবং আলাল ফকিরের লগে থাকে খোঁড়া গাড়ছে। গাইরা হাইরা সকলে বিদায় হইয়া রাস্তা উদ্বোধন করে চলে গেছে। তারা সাথে সাথে খোঁড়া উড়ে ফালাই দিছে। তারা আঙ্গরকে রাস্তা দিবে না, পূববাও দিবে না, পূববা দিলে সেই মসজিদের খান্দা দিবে না, পশ্চিম বাদ দিলে এন্দা দিত না, মানে বাদদা বিঘ্নে ঘটাইছে। রাস্তা দিবে না, তারা পারাইব কোন জায়গাটা? কেউ রাস্তা ছাড়া, কেউ জায়গা ছাড়া কি কেউ চলতে পারে? আমাদের বড় বিশিষ্ট কর্মকর্তাদের আমার কাছে সকল আবেদন আমার রহিল, আমাদের রাস্তার বিরাট প্রয়োজন, খুবই দরকার। আমরা রাস্তার জন্য তরি তরকারি বেচতে পারি না, ফসলাদি বেচতে পারি না, গাছপালা বেচতে পারি না, রুগী নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারি না, ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতে পারে না, কর্মজীবী আছে তারা চলাফেরা করতে পারে না, হোন্ডা নিয়ে আসা যাওয়া করতে পারে না। এই আমাদের অনেক অসুবিধা। রাস্তার জন্য আমার ওপর আবেদন রইল, আমাদের রাস্তাটা কর্মকর্তাদের কাছে আমার নিবেদন, আমার রাস্তা করে দেওয়ার জন্য। সবাই আসো। আমি কাছে উঠছি, এটা কি আগের সাবেক রাস্তা? জি, এটা আগের সাবেক রাস্তা। এই রাস্তা থেকে মানুষ চলাচল করতো? হ্যাঁ, চলাচল করে, ওখানে করি সবসময়। কি জন্য সমস্যা হয়েছে বলেন? সমস্যা তো আমার মনে করেন ওই যে হেন মোটর গাড়ি আছে, মসজিদ হয়ে গেছে, এই রাস্তাটা হেমিটা বদ্ধ হয়ে গেছে। পরবর্তীতে ফাইনাল পরবর্তীতে এখন তো আমার নতুন করে অনেক খরচ লাগে আর কি। এখন আপনি যে জায়গা দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার? হ্যাঁ। আপনার জমির উপর রাস্তা দিচ্ছে। হ্যাঁ, আমার জমির। এখন রাস্তা বিকল্প কোন জায়গায়? ওখানে আমার এই তো হিন্দা দেন, এই যে আপনি দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ, এটি তো আমার ক্ষেত। রাস্তাটা তো আমরা যাইব এইভাবে, সোজা ফুয়ে যাইব, ফুয়ে যাইব। এই থেকে আপনার মুসুর দিব, মুসুর দিয়ে এইভাবে এইখান থেকে এইবার দক্ষিণ থেকে আপনার এইভাবে আইরা পরে যাইব। না, সেইদিকে বাধা নেই। না, বাধা না তো, আমি তো এটা দিতে রাজি, এটা তো বাধা না। আমি তো এটা দিতে শিয়ার, এটা দেয় মানে সমস্যা নেই। বাধা কে? বাধা হইলে তো একটা রাস্তা হইব। বাধা পরে? হ্যাঁ, যদি কোনো বাধা পরবর্তীতে বাধা দেন? না, পরবর্তী বাধা দিতাম না, রাস্তা দিচ্ছি আমি, এটা আমি মনে থেকে। যদি কোনো এটা পরবর্তীতে বাধা দেন তাহলে এটা আমার কোনো সমস্যা নেই। বাধা দিলে কি হবে বলেন? বাধা দিলে তো এটা আমি অপরাধ দিই। ওই আমরা অপরাধী, প্রশাসনের কোনো হস্তক্ষেপ নিতে পারবো আমরা? হ্যাঁ, তো আমি অপরাধ দিই, বাধা দিলে। অপরাধী। আমরা বাধা দিলে? হ্যাঁ, বাধা দিলে তো আমি অপরাধ। আপনি অপরাধী। আপনার নাম কি? আমার নাম জালালউদ্দিন মোহাম্মদ বাবার জালাল। নাম কি খারাপ? বাবার নাম হচ্ছে রজব আলী ফকির, গ্রাম? গোলবাখরা, থানা? থানা শ্রীপুর, জেলা? জেলা তো আগে তো আছি গাজীপুর? গ্রাম তো গাজীপুর, আচ্ছা, ঠিক আগে তো ঢাকা জেলা আছে। আছে। গ্রামের কথা ওখানে খুশি ছিলাম। রাস্তা কালকে থেকে আমরা নিজে শুরু করে দিবেন। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, এটা মনে করুন তো ডাল সিজন, রাস্তা ওই বন্ধের আর উপরে আগুন মাসের থেকে ওইখানকার মাটি কেটে এখানে দিবেন, আরম্ভ আর কি। সকলে মিলে দিবেন। সকলে আমি কিনা করার না, মেমোরি তো আমরা রাস্তা করে দিব। আমরা বেটা নিজে বাজে মাটি কাটতে পারলাম বেটা। আমরা তো বাধা নাই।
গরিব মানুষ। আপনার কোনো বাধা আছে? না আমার বাধা কি, রাস্তা তো আমি দিয়েছি, কোনো বাধা নেই। এনেও বাধা নাই, এনেও বাধা নাই। না বাধা নেই।